প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। শিশুদের জন্মের পর থেকে 9-10 মাস পর্যন্ত যে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয় সেগুলি কি ইসলামী শরিয়া বিরোধী? জাযাকাল্লাহ খায়ের। না, মোটে বিরোধী না। টিকা দেওয়া জায়েজ, বরং এটি চিকিৎসার অন্তর্ভুক্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিতে বলেছেন। তাদাউ ইয়া ইবাদাল্লাহ, ইয়া আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা নাও অসুস্থতার জন্য, রোগের চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ লা ইউনজিলু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। যে কোনো রোগ আল্লাহ দুনিয়ায় অবতীর্ণ করেছেন, তার চিকিৎসা ওষুধের ব্যবস্থাও করেছেন। চিকিৎসা দুই রকমের, একটি হচ্ছে রোগাক্রান্ত হওয়ার পরে, আরেকটি হচ্ছে রোগে আক্রান্ত হওয়ার পূর্বে সতর্কতামূলক প্রতিরোধমূলক চিকিৎসা। টিকা হচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে প্রতিরোধমূলক চিকিৎসা, অগ্রিম ব্যবস্থা করা। এইরকম রুকিয়ার বিষয়টি, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে যদি কেউ আশঙ্কা করে, বাচ্চাদের ক্ষেত্রে বাইরে যাচ্ছেন আপনি বাচ্চাকে নিয়ে, বদনজর লাগতে পারে, তাহলে তার জন্য রুকিয়া করে নেবেন। ওইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লামা। হ্যাঁ, বদনজরে আক্রান্ত হওয়ার পর নয়, অগ্রিম ব্যবস্থা। তো এটাও প্রমাণ করে যে চিকিৎসা যেমন রুকিয়া দুই রকমই জায়েজ, অগ্রিম প্রতিরক্ষামূলক প্রতিরোধমূলক, আর রোগে আক্রান্ত হওয়ার পরে রোগ দূর করার জন্য, রোগ থেকে আরোগ্যের জন্য ঠিক ওই রকমই হচ্ছে ওষুধের বিষয়টি বা টিকার বিষয়টি। বারাকাল্লাহু ফিক। টিকা নেওয়া আল্লাহর উপর আস্থা, তাওয়াক্কুল পরিপন্থী নয়। এটা এক শ্রেণীর মোল্লারা বলে থাকে, টিকা নিয়ে আল্লাহর ভরসা হয়, টিকার ভরসা হয়। ভুল কথা এটি। জি, তাহলে তো ওষুধের ক্ষেত্রে একই কথা বলবেন, ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে একই কথা বলবেন না, এটা ভুল ধারণা। জি, টিকা নিতে পারেন। জি, করোনার সময় যারা টিকা বিরোধী ছিলেন তারা দিন বুঝেন না, এসব মুফতিগুলো। জি, দিনের মৌলিক নীতিমালাগুলি বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।